নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। বিশ্বাস এগ্রো থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে খড়ের গাদা কিভাবে প্রস্তুত করা হয়। আমাদের অঞ্চলে হচ্ছে বরিশাল, পটুয়াখালীর এই অঞ্চলে আমরা খড়ের গাদা যেভাবে দেই সে কার্যক্রমগুলি এখানে দেখানো হচ্ছে। প্রথমে হচ্ছে আমরা এই যে খড়গুলিকে মাঠ থেকে সংগ্রহ করছি, ধান কেটে নিয়ে গেছে মেশিনে, এরপরে খড়গুলি মাঠেই ফেলে রেখে যায়। এখন তো চাষবাস অনেক সহজ হয়ে গেছে, ধান নিয়ে যায় মাঠ থেকেই একবারে বিক্রি হয়ে যায়। এরপরে খড়গুলি পড়ে থাকে, খড়গুলি আমরা সংগ্রহ করে এরপরে হচ্ছে আমরা খড়গুলি বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে এই খড়গুলি হচ্ছে গাছ পুঁতে দেই, মানে মাটির মধ্যে গাছ পুঁতে ওর চারপাশে হচ্ছে আমরা এই খড়টাকে সুন্দর করে গুছিয়ে দেই। 2-3 দিন ধরে দিতে হয়। তাতে কি হয়, খড়টা খুব মানে আটকে যায় খুব ভালোভাবে এবং অনেক খড় রাখা যায় এক জায়গায়। তো আপনি যদি গবাদি পশু যদি আপনি পালন করেন, সেক্ষেত্রে প্রথমেই আপনার কাজ হচ্ছে আপনার খামারের জন্য আপনার ওদের খাবার নিশ্চিত করা। আর গরুর জন্য খড় তো খুবই দরকারি। সেক্ষেত্রে আপনি যদি এই সিজনে যখন আপনার খড় হয় তখন যদি আপনি একটু ভালো খড়ের গাদা করে রাখেন, তাহলে আর আপনার গরুর খাবারের জন্য কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, এই খড়টাকে সুন্দর করে মানে খড়গুলি সুন্দর করে গুছিয়ে এরকম একটা জায়গায় একটা গাছের চারপাশে ঘুরিয়ে রেখে এরকম করে দিয়ে তারপরে আবার এটাকে ছেটে দিতে হয়, সুন্দর করে একদম ছেটে দেয়, দেখতে সুন্দর দেখায়। এরপরে আবার এটাকে হচ্ছে যাতে উড়ে না যায় বা ঝড়টরে যাতে নষ্ট না হয়, এই কারণে হচ্ছে এটা গোলপাতা কেটে গোলপাতা দিয়ে হচ্ছে এটা চারপাশে দিয়ে উপরে বেঁধে তারপর আবার চারপাশ দিয়ে বেঁধে খুব সুন্দর করে আটকে দেওয়া হয়, যাতে করে জিনিসটা নষ্ট না হয়। এই হচ্ছে ফাইনালি লুক। এইভাবে হচ্ছে খড়ের গাদায় আমরা খড় সংগ্রহ করি।